নমস্কার, শ্রীমতীর ডায়েরিতে আপনাদের স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজ ঠিক করলাম রান্নাবাড়ি করার আগে একটু রসুন পেস্ট করে রাখবো। বেশ কিছুক্ষণ আগে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার এক এক করে কোয়াগুলো ছাড়িয়ে নিই আগে। ক্যানাডাতে আসার পর প্রথম এই রসুনের কোয়াগুলো দেখে বেশ অবাক হয়েছিলাম, কারণ আমাদের ইন্ডিয়ার তুলনায় এই রসুনের কোয়াগুলো বেশ বড় আর ঝাঝালোও ভীষণ। কোয়াগুলো ছাড়ানো হয়ে গেছে, এবার খোসাগুলো আগে ছাড়িয়ে নিই। আমি রসুন পেস্ট, আদা পেস্ট এগুলো দোকান থেকে আর কিনি না, বাড়িতেই বানিয়ে নিই। জিরা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো এসব কিছুও বাড়িতেই তৈরি করি, আলাদা করে আর কিনতে যাই না। আমি আর আমার হাজবেন্ড মোমো ভীষণ ভালোবাসি খেতে, তাই এখানকার স্টোর থেকেই নিয়ে আসি। এখানকার স্টোরগুলোতে প্যাকেট করে মোমো পাওয়া যায়। মোমোর সব কিছু রেডি করাই থাকে, শুধু বাড়িতে এসে একটু স্টিম করে নিতে হয়। সেই মোমো খাওয়ার জন্য গ্রিন চাটনিটাও কিন্তু আমি বাড়িতেই বানিয়ে রাখি। গ্রিন চাটনির ব্লগটি আমি এর আগে দিয়েছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ব্যাস, রসুন পেস্ট রেডি হয়ে গেছে। চলুন এবার জারে ভর্তি করে ফ্রিজে রেখে দিই। ক্যানাডাতে আসার পর একটা অদ্ভুত জিনিস সম্পর্কে আমাদের ধারণা হয়েছে, সেটা হলো ডেলাইট সেভিংস। ডেলাইট সেভিংসে এবছর দেখলাম মার্চ মাসের 10 তারিখে আগের দিনের থেকে 1 ঘন্টা এগিয়ে গিয়েছিল। আবার এই নভেম্বর মাসের 3 তারিখে দেখলাম আগের দিনের থেকে 1 ঘন্টা পিছিয়ে গেছে। এই ঘটনাটি কিন্তু আমাদের একটু অদ্ভুতই লেগেছে। আজ ভাবছি একটু নিরামিষের মধ্যেই সব কিছু বানাবো। লাউ দিয়ে মুগ ডাল খেতে আমি ভীষণ পছন্দ করি, তাই সেটা আজ বানাবো। একটু লাউ ঘন্ট, করলা ভাজা এসবও সাথে থাকবে। ডালটা আগে বানাবো, একটু জিরা ফোড়ন দিয়ে আদা বাটাটা দিয়ে দিয়েছি। আদার কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবার ডালটা দিয়ে দিই। ডালের ফেনাটা কাটিয়ে নিয়ে একে একে সব কিছু দেব। লাউগুলো আগে কেটে রেখেছিলাম, সেগুলো আগে দিয়ে দিই। এবার দেব কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর হলুদ। একটু জিরে গুঁড়ো ছড়িয়ে ভালো মতো নেড়ে চেড়ে প্রেসার কুকারটা ঢেকে দেব। এবার 4 থেকে 5টা সিটি হওয়া অবধি অপেক্ষা করব। ডালটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আমার এত প্রিয় জিনিসটা কতদিন বাদেই না বানালাম। চলুন বাকি রান্নাগুলো এবার ঝটপট সেরে নিই। এদিকে করলা ভাজাটা বসিয়ে দিয়ে সাথে ভাবছি একটু করলার বড়া বানাবো। নুন, হলুদ, চালের গুঁড়ো, বেসন সবকিছু দিয়ে মেখে তৈরি করব। ভীষণ মুচমুচে হয় খেতে। আপনারা যারা কোনোদিন খাননি একদিন ট্রাই করতে পারেন, আশা করছি খারাপ লাগবে না। করলা ভাজাটা আলু দিয়ে করলেও খারাপ লাগে না, তবে আমি আবার শুধু করলা ভাজাটাই একটু কড়কড়া করে পছন্দ করি। বড়াগুলো হতে থাক, এদিকে লাউ ঘন্টটা বসিয়ে দিই। সবার প্রথমে একটু জিরা ফোড়ন দিয়ে দেব। বড়াগুলোর এক পাশটা হয়ে গেছে ভালো মতো, এবার একটু উল্টে দিই। এবার লাউ ঘন্টের জন্য লাউগুলো দিয়ে দেব। পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে ভালো মতো একটু নেড়ে চেড়ে নেব।
এই পর্যায়ে একটু আদা বাটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। এবার দেব একটু জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এবার খুব ভালো মতো নেড়ে চেড়ে নিলেই তৈরি আমাদের লাউ ঘন্ট। ব্যাস, সব রান্নাই হয়ে গিয়েছে, এবার লাঞ্চটা সেরে নেব। আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরের একটি ব্লগে। সবাই ভালো থাকবেন।